নারী ও তরুণদের অংশগ্রহণ ছাড়া রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। দলগুলোর স্বার্থেই নারী ও তরুণদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন। বিকালে রাজধানীতে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। রাজনীতিতে তরুণ ও নারীর অংশগ্রহণ বৃদ্ধির উপায় খুঁজতে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে রাজনীতিবিদ, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, বিভিন্ন সময়ে রাজনীতিতে নারী ও তরুণদের সাথে বৈষম্য করা হয়েছে। ডিসিশন মেকিং বা পলিসি মেকিং এর কথা যদি আমরা ধরি, তো সেক্ষেত্রে দেখা যায় যে নারীদেরকে কোনো না কোনোভাবে একপাশে সরিয়ে রাখা হচ্ছে, এমনকি রাজনৈতিক দলের ক্ষেত্রেও। 3 জন ছাত্র প্রতিনিধি, কিন্তু কোন ছাত্রী প্রতিনিধি আমরা দেখি নাই। অর্থাৎ এই সরকারের গঠন থেকে শুরু করে এখন পর্যন্ত সরকার আসলে বৈষম্য উৎপাদন করছে। আসন্ন নির্বাচনে নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির উপায় উঠে আসে আলোচনায়। 300 সিট ডাইরেক্টলি ভোট হবে, সাথে 100 সিট বা পরে 100 সিট ভোট হবে, যেখানে ক্যান্ডিডেট হবে অনলি নারী, কিন্তু ভোটার হবে নারী পুরুষ। এবং ওই 50 রিজার্ভ সিটও থাকবে আরো কিছুদিন। তাহলে আমরা 50 প্লাস 100 প্লাস আরো 20, 170-80 আমরা নারী সদস্য ভোটের 3 মাসের মধ্যেই পেতে পারি। শুধুমাত্র সাহসকে যদি পুঁজি করা হয় নেতৃত্বের জন্য, তা অধ্যত্বে রূপান্তরিত হতে বাধ্য। আবার শুধুমাত্র যদি প্রজ্ঞাকে আমরা গুরুত্ব দেই, তাহলে কেবলই মাত্র বয়সের ভারে নুজ্জ হয়ে পড়া অথর্বতার মধ্যে আটকে যেতে বাধ্য। নারীর ন্যায্য অধিকার পরাজিত হয়েছে। কিসের কাছে পরাজিত হয়েছে? পুরুষতন্ত্রের কাছে। প্যাট্রিয়ার্কি হ্যাজ ওয়ান। অল ইজ দ্য পলিটিক্যাল পার্টিজ কোর্ট। আপনারা যারা এই নারীর প্রতিনিধিত্ব বাড়াতে চান, যে উই নিড টু গো টু দ্য পলিটিক্যাল পার্টিজ এন্ড উই নিড টু কনভিন্স দেম। নারী ও তরুণ নেতৃত্বকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলো সহ সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। সবার ব্যাপারে সমান আচরণ না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।